সব নবীদের নবী যার উদরে আসছে তিনি কত খুশি। কই রাত্রিবেলা আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আর রাতে একটু স্লিপ করলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, একটা লোক আমার ঘরে এসে ঢুকছে, ঢুকার পরে জিজ্ঞাসা আমাকে কেডা, আমি হইলাম আদম ও সফিউল্লাহ। কেন আসছেন? আপনার মাঝে নূর এসেছে, আল্লাহ পাঠাইছেন স্যালুট দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি স্যালুট। যিনি সব নবীদের, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, যিনি স্বয়ং রবের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাহিরের কথা না ভিতরের কথা? ওয়াজ কি বাহিরে না ভিতরে? গভীর মনোযোগ। ওই মা আমেনা বলেন, আমি জিজ্ঞেস করেছি কে আপনি? কয় আমি বললাম আদম ও সফিউল্লাহ। দ্বিতীয় মাস যখন আসছে আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি? আবার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়ি গুলা কুকুরানো কুকুরানো, কে আপনি? আমার চিনেন না? আমি বললাম অনেকজন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই। আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে প্রতি মাসে মাসে আমি সংবাদ পাইতেছি। প্রথম মাসে পাইলাম, দ্বিতীয় মাসে পাইলাম, তৃতীয় মাসে পাইলাম, চতুর্থ মাসে পাইলাম, পঞ্চম মাসে পাইলাম, ষষ্ঠ মাসে পাইলাম, সপ্তম মাসে পাইলাম, নবম মাসে, অষ্টম মাসে পাইলাম, নবম মাসে পাইলাম, দশম মাসে পাইলাম। কিন্তু নবীর নূর মোবারক তো দেখতেছি না। যেমন আমার সমাজের ভিতরে ডাক্তার কিংবা তারা যদি গণনা করে কয় মাস পরে সন্তান হবে, যদি 10 মাসের কাছাকাছি হয়ে একটু মার টেনশন করে আমার বাচ্চার সম্ভাবনাময় হয়ে গেছে। মা আমেনা বলেন আমি যে মাসে মাসে সংবাদ পাইতেছি কিন্তু আমি তো আমার পেটের লক্ষণ বুঝতেছি না। দুনিয়ার মানুষের পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, পেট ভারী হয়, কিন্তু আমি মা আমেনা যে সন্তানের সংবাদ পাইলাম আমার পেট তো ভারী হয় না, ব্যথাও করে না, নড়াচড়াও করে না, কিন্তু সংবাদ যে পাইলাম আমি কি চোখে নবীর দিদার পাবো না? আমি কি চোখে সেই সন্তানকে দেখবো না? এই কথা চিন্তা ভাবনা কইরা একদম শেষ সময় টেনশনে পড়ে গেছে। একটু টেনশন করতেছেন, রাতের বেলা টেনশন করতেছেন। 10 মাস তো হয়ে গেল, সন্তান তো আর দেখতে পেলাম না, শুধুমাত্র সংবাদ পাইতেছি, সংবাদ পাইতেছি। যদি আমি না দেখি আমার স্বপ্ন ভাঙ্গা খান কান হয়ে যাবে, খান কান হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার চাপর উত্তর পাড়ার বাবারা, কামালপুরের বাবারা, দোতাই সারার বাবারা, কি আওয়াজ করব? এবার মা আমেনা বলেন আমি রাতের বেলা বড় টেনশনে পড়ে গেলাম। আমি কি সন্তান দেখবো না? আমার পেট উচ্চা হই নাই, পেটও বাড়ি হই নাই, ব্যথাও করে নাই, প্রসবের জ্বালা যন্ত্রণাই। আরে আমার সমাজে তো ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা দাইমা হইয়া ঘরের মধ্যে প্রবেশ করে। কিন্তু মা আমেনা কয় আমি যে মাসে মাসে সংবাদ পাইলাম এখন তো শেষ সময়, এখন কি আমি সেই সন্তান দেখবো না? এই কথা বলে চিন্তা ভাবনা যখন বৃদ্ধি পেয়ে গেল, হঠাৎ করে মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি গভীর রজনীতে আমার ঘরে ঢুকছে। পাখি রংটা কি সাদা না সবুজ? আরো জোরে জোরে কন্যা, সাদা না সবুজ? আমার মাথার মধ্যে খয়েরি পাগড়ি, পরনে সাদা পাঞ্জাবি, ও যুবকের দল। এখন যদি প্রশ্ন করি এমপি মন্ত্রী যে কাপড় পইরা গুরুস্থানে শুইব, রিক্সাওয়ালা কি লাল কাপড়? কাপড়টা রং কি? এই আওয়াজে মানি না, জোরে গন, আরো বড় করে গন। বন্ধুরে এই উত্তর পাড়ার দোকানে কত মানুষ বৈশা বৈশা চা পান করলো। একবার খেয়াল ফিরে দেখেন কতগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রইল। 4 দোকানের জায়গায় 4 দোকান আছে, অনেকগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রইছে। প্রশ্ন করি হুজুর জান্নাতের রং, কাপড়ের রংটা কি হবে?
না না, জান্নাতের কাপড় রংটা সাদা হবে না, জান্নাতের ড্রেসের রং হবে সবুজ রে বাবা, সবুজ। জান্নাতে যেখানে আমার দরবারে টুপিটা আছে, এই দুইটা এই টুপির মধ্যে আমি কিন্তু এটা নিয়ে আসছি। আমার টুপিটা এই দিকে হলো কবরের ড্রেস, উপরে হলো জান্নাতের ড্রেস। এই দুইটা ড্রেস আমি কিন্তু সেটিং করে দিছি মাথায় মাথায়। এখানে যে কবরের ড্রেসটা হলো সাদা, আমি বলছি রে ফুতায় মরার আগে মর, মরার আগে যারা মরতে পারে তারাই মরণের কালে সাধন হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলছি দেখ, সবুজের দিকে তাকাইলে বড় মায়া লাগে গো, কারণ মদিনায় যখন যায়, আমার গত পরশুদিন আমি চট্টগ্রাম নিউ মার্কেটে হোটেলে, তখন আমার হাফেজ অলিউল্লাহ আশিকে ভাই ফোন দিল। আমি তখন যখন ফোন দেখলাম, বাইকটা বলেছে আমি তো মদিনায় আছি। আমি বললাম ভাই একটা গজল গান। ওই নদীর কয়ের হাগাইতে পাগলা ভাই গাইতেছি, শোনো। ওই যে দেখো নদীর গম্বুজ, দুইটা চোখের পানি ফালাই দিছে। এত সুন্দর নবীর গম্বুজ মুবারক, এত সুন্দর নবীর গম্বুজ মুবারক। এই জন্য আমি টুপির কালারটা গম্বুজ সবুজ দিছি রে ভাই। জান্নাতের ড্রেসের রং হবে সবুজ। কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমরার সঙ্গে। কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা। আশিকি ভাই মদিনার গম্বুজ দিকে দিকে কান্দা কান্দা আমার গজল শোনাই। ও বন্ধু, ওয়াজ মাহফিল রং তামসার জায়গা না রে। আজকের চাপড়ির গুরুস্থানের মানুষগুলো আনন্দে আত্মহারা। আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আমার জন্য আমার সন্তান দোয়া করবে, আমার জন্য আমার ভাই দোয়া করবে। এই দোয়াটা শুধুমাত্র কবরের মধ্যে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন। ও দোকানদার ভাইরা, ও ব্যবসায়ী ভাইরা, ও বক্তা ভাইরা, ও বিশ্বাস ভাইরা, ও চাকরিজীবী ভাইরা, একদিন পেনশন পেয়ে বাড়ি চলে যাবেন। এই পেনশনের আগেই তো আজরাইল চলে আসতে পারে। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণে,
যুবকরা ও আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না কবরের ড্রেসের রংটা কি রে বাবা পকেট আসেনি সেলাই আসেনি নাই কেন নাই মানে হলো কিছু নেওয়ার সুযোগ হাই রে মাঝে মাঝে কবরের কথা কই দিলটা নরম করার জন্য এই কবরটা কি আমরা আসল ঘর না নকল ঘর আর জোরে কর না আসল ঘর না নকল ঘর মা আমেনা বলেন আমি ঘরের ভিতরে দেখেছি আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে পাখি ওই পাখির রংটা কি আরো বড় করে এবার আসেন আরেকটু সামনে যাই মা আমেনা বলেন আমি যখন সবুজ পাখি দেখলাম আমার দরজা লাগানো ছিল আমি যখন সবুজ পাখি দেখলাম আমার জানালা লাগানো ছিল উপরের চাল বন্ধ ছিল সব দিক দিয়া বন্ধ যখন বন্ধওয়ালা ঘরে যখন বন্ধু সাজে পাখি ঢুকেছে আমার বুঝতে বাকি নাই আমার মহান রবের প্রেমের খেলা শুরু হয়ে গেছে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না মিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে আল্লাহু আকবার মা আমেনা বলেন দরজা জানালা কিছু নাই দেখলাম ঘরের ভিতরে সবুজ পাখি ঢুকলেন চাপুরির গাছের ডালে ডালে তাকাইয়া দেখেন সব ডালের মধ্যে পাখি পাবেন গাছে গাছে পাখি পাবেন সব পাখির ডানা কি একটা না দুইটা আরো জোরে বলেন কিন্তু মা আমেনা বলেন আমার ঘরের ভিতরে যেই সবুজ পাখিরা দেখলাম আমি তাকাইয়া দেখলাম ওই পাখির ডানা হলো একটা যার জ্বালায় সে জানে আরে মনের কে পেতা বুঝবে কে দয়াল বিনে সুবহানাল্লাহ কই না কি রে মা আমেনা কই বুঝা ফলাইছে আমার মনিবের প্রেম খেলা চলতেছে গো কুদরতুল্লাহর কুদরতি খেলা চলতেছে মা আমেনা একদিক আমার গায়ের মধ্যে জ্বালা আরেক দিক দিয়ে আমার ভিতরে জ্বালা আমি তাকে দেখছি এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে আইসা পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে টাচ করছে টাচ করতে দিদির বাবা আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে বলেন শান্তি দেওয়ার মালিককে এত বড় গরম দিস কে এখন ঠান্ডা নামাইছে কে মালিকের খেলা বোঝা বড় দাইরে বাবা মা আমেনা বলেন আমার চামড়ার উপরে জ্বালা ছিল একটা জ্বালা এই পাখি টাচ করার পরে আমার জ্বালা শেষ হয়ে গেছে এরপরে আমার মনে একটা টেনশন আছে সময় তো শেষ কখন নবীর চেহারা মোবারক দেখবো মা আমেনা বলে দরজা জানালা সব লাগানো আমি দেখলাম
উপরে থেকে দুইটা পেয়ালা আমার কাছে আসছে। দুইটা পেয়ালা আসার পরে একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা পান করছি। দুধটা যেই মাত্র পান করলাম, সাথে সাথে আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, চাপুরবাসী জল দিলে নিবে না। ঠিক কিনা বাবা? ঘরের আগুন লাগলে পানি দিয়ে নিবা জায়গা বাবা, মনের আগুন কি পানি দিয়ে নিবে? আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, চাপুরবাসী জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। প্রেম হাসাই প্রেম কাদাই রে। প্যান্ডেলটা করছে, যখন প্যান্ডেলটা করছে ফুল টুল লাগাইয়া এত খুশি যেই মাত্র বৃষ্টিটা আয়া পড়ছে, ফুলা পানিকে কোল্ডেরা বাইঙ্গে বলে টুক করে গেছে। জ্ঞান প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা মুরা হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ। মা বলে গো, বাকি আইসা আমার টাচ করলো, চামড়ার জ্বালা শেষ হয়ে গেল। এবার যখন আমি দুধটা পান করছি, পান করার পরে আমার মনের জ্বালা পানি হয়ে গেল। এবার চোখ দুইটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, তুমি আমার এত বড় পরীক্ষার মধ্যে ফেলাইলা, তুমি শেষ পর্যন্ত আমার ভিতরে বাহিরে শান্তি নাজিল করে দিলা, তোমার কাছে শুকরিয়া আদায় করি। এই কথা বলে যেই মাত্র মা আমেনা চোখ দুইটা খুলছে, কইরা দেখতেছেন দরজা জানালা সব বন্ধ, সামনে একটা চাঁদের মতো সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলে গেলে সুন্দর একটা মহিলা দাঁড়ায় রয়েছে। মা আমেনা ডাক দিয়ে কে গো, দরজা জানালা কোনো কিছুই নাই, আমার ঘরে ঢুকলা কেমনে? ঢুকাইলো কে? আমার আল্লাহ ঢুকাইছে। কেন আসছেন? এতদিন ধরে যে সংবাদ শুনতেছ, সেই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেছে। আমি জান্নাত থেকে এসেছি, এই রাহমাতুল লিল আলামিনকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য। মা আমেনা বলি, আমি একটু বাম দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করেছি, কে গো তুমি? আমার ঘরের মধ্যে কেমনে ঢুকলা? ভাই আমার আল্লাহ ঢুকাইছে। ভাই কি ব্যাপারে কেন এসেছো? ভাই আমি এসেছি, আমার আল্লাহ পাঠাইছে। ওই তুমি কে? তোমার পরিচয় কি? ওই মহিলা ডাক দিয়া কয়, আমার চিনেন না, আমার মতো নির্যাতিতা স্ত্রী পৃথিবীতে আর কেউ নাই। আমি এমন একটা স্বামীর পশ্চাৎ স্বামীর ঘর সংসার করেছি, সে শুধুমাত্র আমার মারে। আমি যত আল্লাহর জিকির করি সে আমারে মারে, আমি যত নামাজ পড়ি সে আমার কত আঘাত করে। আমি এত বড় চ্যালেঞ্জিং সময় মার খায়ও আমি ইবাদত করেছি, কিন্তু আমার স্বামী আমার বলছে তার ঘর সংসার করতে গেলে আমি আল্লাহর জিকির করতে পারবো না। ও চাপরের মা, ও চাপরের মা, ও বোন আমার, আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, নামাজ পড়লে আপনাকে আঘাত করে না। আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, আপনি জিকির করলে আপনাকে আঘাত করে না। আপনি এমন স্বামীর ঘর সংসার করেন, আপনি হজ করতে গেলে আপনাকে বারণ করে না, এরপর আপনি ইবাদত করেন না গো মা। ওই মহিলা বলে, আমার স্বামী শুধুমাত্র আমারে মারে। এবার একদিন আমার স্বামী কি করেছে? আমার হাতের মধ্যে পান দিয়েছে, আমার পায়ের মধ্যে পান দিয়েছে, হাতে এবং পায়ের মধ্যে পান দিয়া গো
আমার সামনে বিশাল বড় একটা কড়াইয়া গর্তের মধ্যে বসাইছে। এই কড়াইয়ের মধ্যে ইচ্ছে মতো মন মতো ড্রামের পর ড্রাম তেল ঢালছে। তেল ডাইলা আমার হাত পা বাইন্দা নিয়েছে, আমার ওই তেলের মধ্যে ফালাইয়া নিচে আগুন ধরাইয়া দিবে। কিন্তু আমার স্বামী আমারে এমন ভাবে বাইন্দা খেসাইয়া নিয়ে যাইতেছে। ওই মুহূর্তে আমি ওই মহিলা আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, আমার স্বামী আমার এমন ভাবে মারলো, হাত পা বাইন্দা এখন তেলে ফালাইয়া দিব। তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার স্বামী আমাকে তেলে পুড়াইয়া ফেললে আমার কোনো আপত্তি নাই, হাসতে হাসতে আমি জীবন দিয়া দিব। কিন্তু আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক হইলে তুমি আমার আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামী আমার জ্বালাইয়া পুরাইয়া শেষ হইয়া দাও, কিন্তু আমার ভিতর থেকে আমার ইমানটারে তুমি নৈরাশ করো না। এই জীবন ভিক্ষা না চাইয়া ওই পাগল নেই ইমান ভিক্ষা চাইছে। পাগল নেই, তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? ওই মহিলা হাত পা বাঁধা যখন তেলের মধ্যে ফালাইয়া দিল, এবার মহিলার তেলের মধ্যে ফালাইয়া দিল, কিন্তু মহিলাটা তেলের ভিতরে যাইয়া একটা মুস্কি হাসি মারছে। সাফুন নেই রে, ফোয়া ভিটা চিনেন না আপনারা? কেউ ফোয়া ভিটা চিনেন না? যখন আমরা কাইডা গুইলা, যখন আমরা খাওয়াই নি আপনারা না না না, হুজুরের সকালে দাওয়াত খায় না। আপনার হাসির বিরুদ্ধে আর বলার কত তোমার আমি 200 টাকা উল্টা দিলাম। আর অনুরোধ সরাসরি আল্লাহ দেয়া আর আল্লাহ এত ভালো তাই যদি আমি আগে যেতাম। কি বাজার? ও বাজার বাবা, পিটার নাম লিখে দিয়েছিলাম সত্য করে দিব। হৌর আয়াত দিয়ে একবার সরিষা খেত আমি বন্ধ কর। হৌর আয়াত, হৌর আয়াত গুটিটা সাইড দিছি রে ভাই, একবার বিলা খেয়ে বিল গবিটাকে পড়ছে কাটাকাটি লেখা। ফুয়া পিঠাটা আছে না, কাইটা গুইলা আমরা খাওয়াই নুজরে। ফুয়া পিঠা কাই দিয়া গুইলা গুড় দিয়া চুঙ্গুটা লইয়া যখন তেলটা দিয়ে দেওয়ার পরে কি কাইটা নিচে জানা পাইসাতে তলে জায়গা তলে জায়গা পিঠাটা যখন প্রথম কই জায়গা উপুতা ফুললে বলি। এরপরে একটু তখন ইয়া একটু ফর্দা আমরা মাসলের দিয়া গুতারা দিয়া এবারে তুলি দিত, উল্টে মুল্টে দিয়া তুলি। তো আসিয়ারে যখন তেলের মধ্যে ফালাইছে, আসিয়া একদম নিচে গেছে গা, নিচে যায় তেলের ভিতরে যায় মুস্কি হাসতেছে। এবার ফেরাউন আইসি আগুন লাগাইব, ফেরাউন কম তেলের ভিতরে যায় ছায়া ছায়া আসে কিনে সুমান কইতেন না পুরা মানে ফুয়া পিঠার মতো নিচে গেছে গাড়ি বুঝলেন না। তাই আমি আসতেছে তেলে দিলে না ফিরে বাসতো ওইয়া গরম লাগালে ঠিক না। ফেরাউন না তেল থেকে তুলছে, তুললা কর তোমার হাত পাও বাইন্দা নিয়ে এই তেলও ফালাইলাম, তেলের ভিতরে যায় তুমি হাসি দিলে কি লেগা। তখন মহিলা কইতেছে প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবকের কাছে। তুই হইলে বেঈমান, তোর কাছে কি কমবো? সবাই যেটা শুনলে বুঝবো বুঝতো না দিকে কি তা হ্যাঁ ভিতরে ফেম নাই হ্যাঁ মোরা
কিতা মরা 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 লোক হ্যাঁ বুঝতে দিকে কিতা বন্ধ করে দেবো কয়টা খাওয়া আরেক ফিট আছে খোলা ফিটা লাল বত্তরটা খাইলে খোলা ফিট আসেনি সোনা ফিটাটা কম হয়ে দিলাম সোনা ফিটার হয়ে যাবে বুধ নাই তো এখন তো অটোমেটিক সাবের মেশিন মেরেছিনি আর গুড়া সাপ পাওয়া যায় না আগে তো হুদ্রি পাইতাম হুদ্রি কিন্তু শীতের দিনে ডুবিটা ছিল মাথা বছর ডুবিটা আরেকটা আরে না এটা হইলো শেষ করে লাই শোনেন শেষ করে দিই ওয়ার্সটা শেষ হইল ওই যে হুদ আছে না হুদ বিদায় আছে বাইকটা যে সরা ফিরাটা বানা এটা মোটামুটি হুটকির বর্তা দিয়ে খাইলে ভোলা পিঠাটা মজা লাগে নিও ওখানে নাস্তা নাই ও তিন বেলা ভাত খাইয়া সব বাতিল হয়ে গেছে বাতিল হয়েছে আগে কিন্তু মানুষ পরিশ্রম করছে এখন পরিশ্রম করে না আমরাই তো পারি না 24-22 বছর ধরে শুধুমাত্র গড় গাড়ি মাহফিল গড় গাড়ি মাহফিল এই 22 বছর মনে মিল্লা দিলে মনে হয় 44 কিলোমিটার হাঁটছি না তো এই যে ঠিক কাজে রয়েছি একমাত্র আমরা দোয়ার কারণে ঠিক রয়েছি তবে একটা কথা মনে রেখেন বাজার ইজ্জতের মালিক কেডা রক্ষা করার মালিক কেডা আসিয়া যখন কইছে প্রেমের কথা বলতে প্রেমিকা তুই তো একটা বেঈমান পরে দুষ্ট লোকের কি কথা কথা ওয়াজ বুঝেন আরে আর দুষ্ট লোকের কি কথা এই তো ওয়াজ আমাদের সালে বলতেছে আজকে একটা জিকিরের কুড়া দিতাম না ইনশাআল্লাহ বলবো আমি এমনি যাবো করছো আচ্ছা ইনশাআল্লাহ হইবো আগে আমরা নবীর আগমনে খুশি না বেজা আর যদি খুশি না বেজা পরে আসিয়ারে দুষ্ট লোকের বলো না প্লিজ বল না আসিয়া মনে করছে যে যদি একটু কই কইলে হইতো হেদায়ত হইতো পরে কইতেছে আপনি যখন আমার হাত পা বাইন্দা আপনি যখন আমার হাত পা বাইন্দা নিয়া ওই কড়াইয়ের মধ্যে ফেলাই দিচ্ছেন তখন আমি আল্লাহ কাছে কড়াইয়ের ভিতরে পড়ার আগে আল্লাহ কাছে ইমান বিখ্যাত ইসলাম তো আমি তেলের ভিতরে চাইয়া শেষবারের মতন একটু উপর দিকে চাই আল্লাহ ডাক দিছিলাম ডাকটা দেওয়ার পরে আমি তাকাই দেখতেছি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছে তুমি এইভাবে হাসছো কি লেগে হাসছি হুররা আমার নিবার লাগে একটা দৌড় দিছি নি 70 রঙের জামা শৈলে মধ্যে লাগানো কারাকে কেড়াইব এই যে কারাগারি শুরু কাপড় টানাটা নি এই দৃশ্য দেখা আমি আর হাসিটা তোরা একটা পারছি না বাবা ফেরাউন্না নাম কি নম্রিদ্দা একবার একটা তুমি শুদ্ধ ভাষাকে ইন্ডিয়া বলবা নম্রিদ্দা আবুল হাইব্বা আবুল হাইব্বা আবু জাহিল্লা আবুল হাইব্বা আবুল হাইব্বা আবু জাহিল্লা ও হাইব্বা এইভাবে এটা একটা মার্ক এটা একটা নাম্বার দিছিলাম কত নাম্বারটা নাম্বারটা কত দিছিলাম এটা 3 মাস আগে বের করছি এটা মোটামুটি ভালো মার্কেট হয়েছে এটা দিয়ে আমি একটা সঙ্গীত বাইর করবো ইনশাআল্লাহ ঠিক আছে পুরো ডাব্লিউ হতাই নামো কথা কন ঠিক না ঠিক চিন্তা করার টাইম আমরা নাই কথা কন ঠিক কিনা আমরা কাছে ইমান সবচাইতে বড় ইমান সবচাইতে বড় কথা বলেন ঠিক কিনা বলেন এবারে মা মেনা কি খুশি না বেজা মা মেনাকে আমি আসিয়ারে দেখলাম সুবহানাল্লাহ আবার যখন একটু পিছন দিকে চাইছি বাজে আমি তাকায় দেখলাম আরেকটা মহিলা এই মহিলার স্বামী আছেন না এমনি আল্লাহ একটা সন্তান লাগছে এটার নাম হলো মরিয়ম আরেকটা হইলো হাজেরা ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজেরা সাইড মহিলা সাইড দিকে এসে দাঁড়াইছে কি কি মহিলাটি কেউ দুনিয়াতে উত্তর পারে কোনো বেডি গ্রহ যদি হয় পাশের বাড়ির মহিলা দাইমা হয়ে আসে আর আমার নবী দুনিয়াতে আসবো স্বয়ং আল্লাহ দুনিয়ার মানুষ দিলে পেটা দিয়া জান্নাতের শ্রেষ্ঠ রমণী দিকে পাঠাই দিয়েছে সুবহানাল্লাহ করে গেলেন হ্যাঁ এরপরে মা আমেনা ইন দি মিন টাইমে চোখটা বন্ধ করে যখন তাকাইছে 4টা মহিলা হঠাৎ করে দেখতেছে 4 মহিলার চতুর্পাশে জান্নাতের নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিছে এরপরে মা আমেনা বলেন আমি দেখলাম আমার তুলিটা ফেরে গেছে হঠাৎ করে দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে শেষ রাইতে ওই যে জারবাতি লাগাইছে না অনেকে যারা জারবাতি লাগানকে বেদাত কর এরা তো যারা এই জারবাতি লাগানকে বেদাত কর এরা বেদাত আসলে বুঝে না সব জায়গায় দলিল খুঁজছেন না এই যে ফুলটি লাগাইছে যদি আমার কোন যে ফুল লাগানো কোন কিতাব আছে ফুল বেড়া ফুল লাগানো সবকিছু দলিল না মিলাদুন নবীতে নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না নবীর আগমনে খুশি হওয়া মহব্বতের ব্যাপার কথা কন ঠিক কিনা
হ্যাঁ ঠিক না? সব জায়গায় দলিল খুঁজছেন না, দলিল খুললে মুসিবত আছে। এবার আসেন, মা আমেনা বলেন আমি দেখলাম সুন্দর করে একেবারে একবারে এরপরে আমি আল্লাহ কষ্ট হচ্ছে আপনারা? মা আমেনা কইতাছে আমি দেখতেছি যখন 4টা মহিলা আয়া উঠছে, আকাশের তার যখন খুলে গেছে, তাহলে বুঝে গেছি কাম হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছি আমার নাবি বলেন, নাবিটা আমরা যেভাবে মার লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আইছি, আমার নবী কি তেমনি আইসো? সত্য গোপন করে এরা আসল কথা কয় না, আমি বলি তো আবার অনেক আমি বাড়াবাড়ি করি, আর আমি আমার বাপের গালি দেন আপনি কিছু পেতাম না, আমার মায়ের দিলে গালি দেন কিছু পেতাম না, আমার সত্যবার বন্ধ করে বাজার গুজারি করে ইচ্ছা মতো গালাগালি করে কিছু পেতাম না, কিছু কইলে কথা বলবেন আমি ছাড়তাম না, স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়তাম না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন আমি ছাড়তাম না। কথা শোনেন তো, আমরা যেমনি মার পেট থেকে আইসি, নবী কে এমনি আইসে? মা মানে কয় আমার নাবি বলেন বাম দিক দিয়া আমি দেখতেছি সুবে সাদিকের টাইমে, মানে এমন একটা সময় রাত্র বলতেছে আল্লাহ নবীরে রাতের বেলা পাঠাও, দিন বলতেছে আল্লাহ নবীরে দিনের বেলা পাঠাও। মানে আল্লাহ রাত্র পাঠাইছে না, দিনও পাঠাইছে না, সুবে সাদিকের টাইমে পাঠাইয়া রাতেরও খুশি রাখছে, দিনেরও খুশি রাখছে। এরপরে মা আমেনা কয় সুবে সাদিকের টাইমে আমি দেখলাম আমার নাবি মোড়ের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে, আর মা আমেনা সেই নূর দেখেছে। মা আমেনা সেই নূর দেখেছে। আচ্ছা, তো এই নূর দেখার পরে মা আমেনাকে আমি দেখতেছি আল্লাহ শাম, আমি দেখতেছি এই নূরের আলোতে আমার বাড়ি থেকে বহু দূরে শাম দেশের প্রাসাদ, ভিতরে একদম কিচমিচি অন্ধকার, এই নূরের আলোতে এত কিলোমিটার দূরের প্রাসাদ গুলো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। মা মানে নবী দুনিয়াতে যখন আইছে, দুইটা আওয়াজ আমি পাইছি। এক নম্বর আওয়াজটা পাইছি আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে দ্বিতীয়টা কি লিখছে ও আমিন ওয়া আন্নী রাসূলুল্লাহ, বলতেছে যে দ্বিতীয়টা হইলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে নবীর ফুফু আম্মা কয় আমি দেখলাম নবীজি সেজদায় করে আর একটা কি আওয়াজ জানে করতেছে, আমার কানটা নিয়ে লাগাইছি, লাগাইয়া শুনতেছি নবীজি উম্মতি উম্মতি বলে কানতেছে। নবী বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে মার পেট থেকে আইছি, মা আমেনাকে আমি লাগাই দেখলাম আমার নবীজি জান্নাতি জামা পইরা দুনিয়াতে আসছে। আর একটু বড় হয়ে রাখো না, কি জামা পইরা? জান্নাতি জামা পইরা। নবীজি বলতেছেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছি। আপনারা যদি নবীর উম্মত হইয়া এই তথ্য না জানেন নবী সম্পর্কে, তাহলে কেউ উম্মত দাবি করতে পারবেন? তো মা নবীজি বলতেছেন আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। তো আচ্ছা বলেন তো, যারা সিজার করছেন মহিলারা, এরা বলতে পারবো ডাক্তার কিন্তু পেটটা কাটিয়া বাচ্চারা বাইর করিয়া কোনোদিন আলগারও মনে না, পেটটা কেটে বাচ্চাটা বাইর করে একবারে নাবিরা সহ করে মার বুকটার উপরে দিয়া দেয়। কথা কয় না, কথা কয় কিসের উপরে দিয়া দেয়? এই নাবিটা বুকের উপরে দিয়া দেয়। আবার যখন